আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও দেশের বেশ কিছু এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টি। ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে বাংলা জুড়ে তাণ্ডব চালাচ্ছে। ঘূর্ণিঝড় রেমালের হাত ধরে গোটা বাংলায় চলতেছে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টি। কিছু কিছু এলাকায় হালকা, কিছু কিছু এলাকায় মাঝারি, আবার কোথাও কোথাও প্রবল ভারী বর্ষণ দেখা যাচ্ছে। ঘূর্ণিঝড় রেমালের হাত ধরে এখানে বাংলার পূর্ব অঞ্চলে কুমিল্লা থেকে শুরু করে এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, এছাড়া এদিকে আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, মুলাদি, এখানে নোয়াখালী, ফেনী, বেলুনিয়া, রামগতি, তজুমুদ্দিন, চরপেশম, পটুয়াখালী, বাকেরগঞ্জ, বরিশাল, বরগুনা, কলাপাড়া সহ সবটুকু এলাকায় কিন্তু মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাত দেখা গেছে। ঘূর্ণিঝড় রেমালের হাত ধরে রাঙ্গামাটি, লক্ষ্মীচড়ি, কাকড়াচড়ি, চন্দ্বীপ, চট্টগ্রাম, বান্দরবন সহ এখানে বাঁশখালী, কুতুবদিয়া, তানচি, আলীকদম, কক্সবাজার এবং এখানে উকিয়া সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ দেখা গেছে। ঘূর্ণিঝড় রেমালের হাত ধরে খুলনা বিভাগেরও বেশ কিছু এলাকায়, বরিশাল বিভাগের সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ দেখা গেছে এবং পশ্চিমবঙ্গের অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার 28শে মে নাগাদ আবারও ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দেশের বেশ কিছু এলাকা জুড়ে। এরই মাঝে নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুরে আগামী 24 ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা। ফরিদপুর, রাজবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, এখানে কুমিল্লা অঞ্চলে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। নামদাইল, কিশোরগঞ্জ, শালা, বানিয়াচং, হবিগঞ্জ, তারপর এদিকে পেঞ্চুগঞ্জ, এই এলাকা জুড়ে প্রত্যেক অঞ্চলের আপডেট কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে। এখানে সুনামগঞ্জ এই অঞ্চলে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নেত্রকোনা, বাগমারা, চেরাপুঞ্জি, এখানে শিলং এবং জাওয়াই এই এলাকা জুড়ে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সিলেট বিভাগের পূর্ব দিকে বর্ডার এলাকায় এখানে হাইলাকান্দির উপর শিলচর অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে সিলেট বিভাগের বড় এলাকা অঞ্চলে জুড়ি, তারপর কুলাউড়া, জকিগঞ্জ, এখানে খানাইঘাট, এখানে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া আমরা আরও একটু দেখি 28 তারিখ নাগাদ দেখুন ঘূর্ণিঝড় রেমাল কিন্তু উত্তরে প্রবেশ করছে অলরেডি। এবং ঢাকা থেকে শুরু করে ঢাকা তো উত্তরাঞ্চল, সিলেট বিভাগ, তারপর এখানে আরও অনেক এলাকায় সিলেট বিভাগের উপর এই ঘূর্ণিঝড় রেমাল ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উপর তাণ্ডব চালাতে পারে মঙ্গলবার 28শে মে নাগাদ। এই ঘূর্ণিঝড় রেমালের হাত ধরে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। আইজল এলাকায়, এখানে ত্রিপুরা, আগরতলা, এখানে রাঙ্গামাটির দিকে কাকড়াচড়ি, ফেনী, বেলুনিয়া থেকে শুরু করে উত্তরের এখানে সাজেক, তারপরে দিঘিনালা সবটুকু এলাকায় অলরেডি হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বর্ষণ কিন্তু অব্যাহত থাকবে। বর্তমান ঘূর্ণিঝড় রেমাল আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রায় মধ্যপ্রান্ত অঞ্চলে অবস্থান করছে। দেশের হাওয়ার দাপট যদি একটু আমরা দেখি, হাওয়ার দাপট দেখুন প্রায় 98 কিলোমিটার অথবা 100 কিলোমিটার পর্যন্ত এখানে হাওয়ার দাপট কিন্তু রয়েছে ঘূর্ণিঝড় রেমালের। এখানে সবটুকু এলাকায় তাণ্ডব চালাচ্ছে। ফেনী থেকে শুরু করে কুমিল্লা, ভোলা প্রচণ্ড দমকা বাতাস কিন্তু রয়েছে। বরগুনা থেকে শুরু করে এখানে চট্টগ্রাম বিভাগের উপরও দমকা ঝড়ো বাতাস কিন্তু রয়েছে এবং ঢাকা, টাঙ্গাইল, এখানে রাজশাহী, মেহেরপুর, বহরমপুর, এখানে চুয়াডাঙ্গা, তারপর এখানে চন্দ্রনগর, কলকাতা, খুলনা সবটুকু এলাকায় অলরেডি এই মুহূর্তে দমকা বাতাস কিন্তু অব্যাহত রয়েছে। এবং দেখুন আগামীকাল 28শে মে ধীরে ধীরে ঘূর্ণিঝড় রেমাল সরাসরি উত্তরাঞ্চলে চলে যাবে। ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উপর প্রবল বেগে আঘাত করবে, সাথে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টি এবং 100 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর খুবই উত্তাল রয়েছে। তো আগামী কয়েকদিন বঙ্গোপসাগর উত্তাল থাকবে। তো এরপরে যদি কোনো ধরনের পরিস্থিতি যদি অলরেডি পরিবর্তন হয় অবশ্যই আমরা জানাবো। আবহাওয়ার কোনো ধরনের পরিবর্তন আসলে। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।